50 লক্ষ টাকা আত্মসাৎ। হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এক হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা গ্রামের শিক্ষক ভবতোষ দাস স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা নিয়েছেন, কিন্তু তা ফেরত দিচ্ছেন না। টাকা চাইতে গেলে তিনি হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন। ভবতোষ দাসের বাড়ির সামনে ফেস্টুন, প্লাকার্ড নিয়ে মিছিলও করেন তারা। স্থানীয়দের অভিযোগ, ভবতোষ দাসের স্ত্রী দোলন দাস তৃণমূলের পঞ্চায়েত সদস্য হলেও তিনি 2024 সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপির সাথে যুক্ত হন এবং রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে এই প্রতারণা চালান। আমাদের এলাকায় প্রায় 20-30 খানা স্বনির্ভর গোষ্ঠী, সেই সাথে সাথে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে। আমরা হিসাব করে দেখেছি, আমার কাছে অভিযোগপত্র যা জমা আছে তাতে প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি তছরূপ। টাকা নিয়ে কাউকে টাকা দেয় না, এর আগে টাকা চাইতে যেতে তার বিরুদ্ধে উল্টে কেস করে তাকে জেল খাটিয়েছে। এরকমও অনেক মহিলা আছে, তাদেরকে উল্টে মেরে এবং যতজন আসে টাকা চাইতে প্রত্যেককে পুলিশের ভয় দেখায়, প্রশাসনের ভয় দেখায়, বলে পুলিশ আমার কেনা, টাকা নিতে গেলে পুলিশের কাছে যেতে হবে, টাকা নিতে গেলে আমাকে কোর্টে যেতে হবে। এলাকার মানুষকে যেভাবে সেভাবে যাকে তাকে যখন তখন কেস দিচ্ছে। যে কোনো কিছু করলেই বলতো সন্দেশখালী যেমন ঘটেছে সেইভাবে সব ফাঁসিয়ে দেবো। ভোটের ট্রেনিংয়ে ছিলাম, সেই টাইমে আমাকে এখানে কেস দিয়েছে, রেপ কেস। আমি একজন বিদ্যালয়ের শিক্ষক, আমার মান সম্মান সমস্ত কিছু বিসর্জন দিয়েছে এই ভবতোষ দাস আর দোলন দাস। ভুক্তভোগীরা জানিয়েছেন, ভবতোষ দাস অতিরিক্ত লাভের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, কিন্তু এখন টাকা ফেরত দিতে অস্বীকার করছেন। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় বাজার কমিটিকেও জানানো হয়েছে বিষয়টি। গ্রুপ থেকে 2 লাখ টাকা নিয়েছে, নিয়ে কোনো সুদ কিছু দেয়নি আজকে 4 বছর ধরে। টাকা চাইতে গেলে শুধু পুলিশের হুমকি দেখায়, বলে থানায় টাকা দেবো, তা তোমাদেরকে টাকা দেবো না, এরকম বলে। আমরা মেম্বারকে জানিয়েছি, মেম্বারকে জানাতে মেম্বার আমাদের বললো যে গিয়ে দোকানে গিয়ে জানাও, বলতে সে মেম্বারের নামে কেস দিয়েছে, রেপ কেস। তাহলে কোন দিকে যাব? টাকা দেওয়ার কথা বললেই শুধু পুলিশের হুমকি দেখায়। আর ক্যাম্পে একটা পুলিশ ছিল চামার, তার কাছে গেলে সে শুধু বলে কি এখানে কোনো বিচার হবে না, এখানে কোনো বিচার হবে না, এখানে যাও, সন্দেশখালী চলে যাও, এরকম করে। আমরা চাইছি টাকাটা আমার যাতে উদ্ধার হয়, সেই ব্যবস্থাই চাইছি আমরা প্রশাসনের কাছে, যে যাতে আমাদের টাকাটা উদ্ধার হয়। আমাদের তো আর ব্যক্তিগত টাকা না, আমাদের এটা লোনের টাকা। বিক্ষোভকারীদের দাবি, যদি দ্রুত টাকা ফেরত না দেওয়া হয় তবে তারা আরো বড় আন্দোলনে নামবেন। এদিকে ভবতোষ দাসের পরিবারের দাবি, তিনি গত কয়েকদিন ধরে বাড়িতে নেই, তার মোবাইলও সুইচ অফ রয়েছে। বিজেপি নেতা রথিকান্ত ঢালি জানিয়েছেন, ভবতোষ দাস বিজেপির কেউ নন, তৃণমূল এখন মিথ্যা প্রচার চালাচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি, এই ঘটনার তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক। কষ্ট অর্জিত টাকা আমরা যখন বাজার কমিটির থেকে পরবর্তীতে জানতে পারলাম, প্রথম অবস্থায় তো আমরা জানি না, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে টাকা নিয়েছে তাদেরকে প্রলোভন দেখিয়ে। আর সবচেয়ে বড় দিক হচ্ছে এলাকার প্রত্যন্ত গ্রুপ যেগুলো, আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বনির্ভর গোষ্ঠী, সেই স্বনির্ভর গোষ্ঠীর একটা টাকা, খুব ভাইটাল টাকা, তাদের কাছ থেকে যখন নেয় থেকে 10 থেকে 12টা গ্রুপ, হয়তো সম্ভবত আমার কাছে যতটা খবর আছে, আমি অবিলম্বে ভবতোষ দাসকে এখানে ফিরিয়ে আনা হোক। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে, কিন্তু প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ যদি শিক্ষকের কাছেই প্রতারিত হন তাহলে বিচার পাবেন কোথায়? ও টাকা নেয়, ও বারবার ওকে টাকা চাইতে ও গন্ডগোল ঝামেলা করে, বলছে আমি টাকা দেবো না, আমার থানায় যাও। এবারে থানায় গেলে বলছে থানা আমার বাঁ হাতের বগলে, ক্যাম্প আমার বাঁ হাতের মুঠোয়, টাকা দেবো না, আপনার কি করা আছে আপনি করে নিন। এই নিয়ে ও ঝামেলা করে, আমাকে মারধরও করেছে এবং আমার থানায় আমি 2 বার জানিয়েছি। থানায় কোনো বিচার করেনি প্রশাসন, আমাকে কোর্টে কেস করেছে, আমি সেখানে গিয়েও জামিন দিয়ে এসেছি। কিন্তু আমার এই টাকা কীভাবে উদ্ধার হবে আমি সব কিছুই বলেছি, জানিয়েছি, কিন্তু ওকে ও কোনো মতেই টাকা পয়সা দিতে চাইছে। এই মারধর করলি তখন আমি প্রশাসনকে গিয়ে ওখানে আমি জানাই বা কেস করি। ও আমাকে কেস করেছে আমার নামে এবং আমি কোর্টেও যেতে হয়েছে, আমি সেখানে জামিনও দিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।